আসসালামু আলাইকুম, গুড মর্নিং এভরিওয়ান। রিয়াজ অ্যান্ড কানিস ট্রেলসের আজকের ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমরা যাচ্ছি পৃথিবীর প্রাকৃতিক আশ্চর্যের একটি এবং পৃথিবীর একটা টপ ট্যুরিস্ট ডেস্টিনেশন, সেটা হচ্ছে নায়াগ্রা ফলস। আজকে নায়াগ্রা ফলসে যাচ্ছি, পৃথিবীর সর্ববৃহৎ জলপ্রপাত, সর্ববৃহৎ ফলস নায়াগ্রা ফলসে যাচ্ছি। আজকে আমরা অলবেনি থেকে রওনা দিছি নিউ ইয়র্কের। অলবেনি থেকে আমরা বাফেলো যাব, যেখানে নায়াগ্রা ফলস এবং কানাডা ইউএস বর্ডার। সো এটা টোটাল প্রায় 450 কিলোমিটার রাস্তা। আমাদের যেতে সময় লাগবে 4 ঘন্টার মতো। তো বাফেলোতে আমার এক রিলেটিভের বাসায় আমরা ব্রেকফাস্ট করব। এখন বাজে সকাল 7টা, আমরা রওনা দিছিলাম 5টায়, তখন অনেক ডার্ক ছিল, এই জন্য শ্যুট করি নাই বা করতে পারি নাই। সো আমরা আমাদের রিলেটিভের বাসায় বাফেলোতে ব্রেকফাস্ট করব, দেন আবার নায়াগ্রা ফলসের উদ্দেশ্যে রওনা হব। সো এখন আমরা একটা কফি ব্রেক নিছি, সো একটা কফি খাবো, দেন রওনা হব। আপনাদের সাথে পথে পথে কথা হবে এবং দেখা হচ্ছে পৃথিবীর সর্ববৃহৎ জলপ্রপাত নায়াগ্রা ফলসে। সাথে থাকুন। আমাদের ফুফা আছে কিবরিয়া চৌধুরী, আমরা দুই জামাই আর শ্বশুর মিলে আজকে নায়াগ্রা ফলসে যাচ্ছি। ফুফা, কেমন লাগতেছে? পৃথিবীর সবচেয়ে বড় জলপ্রপাত নায়াগ্রা ফলসে যাচ্ছি। প্রচুর গাছ, আমেরিকায় প্রচুর গাছ, পাহাড়, অনেক কিছু। আর রাস্তার অভাব নাই, শুধু কার আর কার, লোকের চেয়ে কারেই বেশি। লোক যদি হয় 1 কোটি, কার হচ্ছে 2 কোটি। আমরা যেখানে ব্রেক নিছি ওখান থেকে রেস্টুরেন্ট থেকে আমরা স্ন্যাক্স নিলাম কিছু, একটা বার্গার, একটা র্যাপ আর কফি নিছি। তা আপনার একটু জায়গাটা ঘুরে দেখাই, এদের স্টপগুলো কেমন হয়। সাথে রেস্টুরেন্ট অ্যান্ড রেস্ট রুম এরিয়া আছে, একটা ছোট স্টোরের মতো আছে। তো জায়গাটা একটু আমি দেখাই। এই যে এইটা এন্ট্রান্স, এখানে বসার জায়গা অনেক। ওইখানে মেসেজিং সিটও আছে, আপনি টাকা পে করে মেসেজ করতে পারবেন এখানে। এই যে ওই পাশে বার্গার কিং, এই পাশে স্টারবাকস। রেস্টরুম নাইসলি ডেকোরেটেড। এটাকে অ্যাপেল গ্রিন বলে আর কি। এই পুরা এরিয়াটা হচ্ছে অ্যাপেল গ্রিন নাম আর কি স্টপটার। সো এখানে একটা স্টোর আছে, স্টোরে আপনি ড্রিঙ্কস, স্ন্যাক্স অনেক কিছু পাবেন, চকলেটস, সুভিনিয়ার, ক্যাপস, অনেক কিছু আছে, চিপস, কুকিজ। তো আমরা এখন আবার রওনা হব, কথা হবে যেতে যেতে। আমাদের সত্যিকারের আয়রনম্যান, বেস্ট ড্রাইভার আই হ্যাভ এভার সিন। খুবই যত্ন করে আরাম করে গাড়ি চালায় সবসময়। রনি ভাই আমার বড় ভাই, আরো ভিডিও তো দেখছেন, বড় ভাই বন্ধুর মতো, আমার বোনের হাজবেন্ড। বাহ, আপনাকে তো একদম কাঁথা বালিশ নিয়ে মনে হচ্ছে পুরো ঘর বাড়ি বানায় ফেলছেন। আমরা প্রায় কাছাকাছি চলে আসছি বাফেলোর। আর 60 মাইল আছে, মানে 100 কিলোমিটারের মতো, 1 ঘন্টার মতো লাগবে আর কি। 1 ঘন্টা 10-15 মিনিট। দেখেন এখন একদম রৌদ্রোজ্জ্বল ওয়েদার, সানলাইটটা এখন একদম পিকে আছে। আর আকাশের মেঘগুলা দেখেন একদম তুলার মতো ভাসতেছে। এটা আমার কাছে জোস লাগে এখানকার আকাশটা, সো নাইস। এই যে আমরা অবশেষে বাফেলো শহরে চলে আসি। এইটা হচ্ছে বাফেলো শহর, নিউ ইয়র্ক স্টেটের একদম শেষ শহর। এরপরেই ওই কানাডার বর্ডারেই যাব, কানাডার বর্ডারেই নায়াগ্রা ফলসটা তখন দেখাবো। আমরা চলে আসছি বাফেলো শহরে আমার ওই রিলেটিভের বাসায়।
তো বাফেলো হচ্ছে নিউ ইয়র্ক স্টেটের একদম শেষ শহর, এরপরেই হচ্ছে কানাডা। আমরা সেখানেই যাব। নায়াগ্রা ফলস আপনারা জানেন, বাফেলো এবং কানাডার ওই পাশে নায়াগ্রা, এই দুইটার মাঝামাঝি ইউএস কানাডা বর্ডারে আর কি। সো আমরা এখন ওনার বাসায় রেস্ট নিব, খাবো, তারপরে নায়াগ্রা ফলসে যাব। আমরা অবশেষে খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে নায়াগ্রা ফলসের দিকে রওনা হলাম। আমরা একদম বাফেলো শহরে একদম নায়াগ্রা রিভারের পাশ দিয়ে যাচ্ছি। ওই পাশে যদি আপনারা দেখেন, ওই যে নায়াগ্রা রিভার দেখা যাচ্ছে। এই নায়াগ্রা রিভারের কোল ঘেঁষেই আমরা যাব নায়াগ্রা ফলসে। এই যে এটাই হচ্ছে সেই নায়াগ্রা রিভার। আমরা নায়াগ্রা রিভারের উপর দিয়ে বাফেলো শহর হয়ে নায়াগ্রা ফলসের দিকে যাচ্ছি। দেখেন কি চমৎকার আকাশটা, কি চমৎকার সানি ওয়েদার আজকে। তো আমরা খুবই কাছাকাছি চলে আসছি। আমরা খুবই এক্সাইটেড, বিশেষ করে আমার ফুপা কিবরিয়া চৌধুরী। ফুপা, আপনি অনেক এক্সাইটেড না? প্রথমবারের মতো ফুপা নায়াগ্রা ফলসে কাছাকাছি না গেলে আমি কিচ্ছু বুঝতে পারবো না। হ্যাঁ, ফুপা বলতেছে কাছাকাছি গেলে বুঝতে পারবে যে এটার আসলে বিশেষত্বটা কি। হ্যাঁ, তো চলেন যাই। এই তো আর 5-10 মিনিটের মধ্যেই আমরা হয়তো পৌঁছে যাব। তো আমরা চলে আসছি একদম নায়াগ্রা ফলসের কাছে, গাড়ি পার্ক করলাম। তো এখন আমরা ফলসের দিকে হেঁটে হেঁটে যাচ্ছি। আমরা প্রথমে একটা বোট রাইড নিব আর কি। কারণ হচ্ছে আমরা তো ইউএস সাইডে আছি। সো ইউএস সাইডে কিন্তু ফলসের একটা অংশ, আর কানাডা সাইডে কিন্তু এটা বিশাল, 3 সাইড দিয়েই। সো বোটটা দিয়ে আমরা ওই কানাডার সাইডে নিচে দিয়ে যেতে পারবো আর কি। এই যে এটাই হচ্ছে, হ্যাঁ, এটাই হচ্ছে কানাডার মানে আমেরিকার ইমিগ্রেশন। কানাডায় যাওয়ার জন্য আমেরিকা কানাডা বোথ ইমিগ্রেশন অফিস আছে এখানে। মানে এখানে কানাডা থেকে যে গাড়িগুলো আসে ওইগুলো হচ্ছে এইখানে ইমিগ্রেশন ফেস করে, আর কানাডার ইমিগ্রেশনটা ওই পাশে আর কি। এই যে রেইন ব্রিজ টু কানাডা, এই যে এখানেও লেখা আছে, হ্যাঁ, টু কানাডা। এখান দিয়ে আমরা হেঁটে হেঁটে কানাডা চলে যেতে পারবো। ওকে, সো এটাই হচ্ছে কানাডা, যেটা বললাম। ওই যে ব্রিজটা দেখা যায়, এই ব্রিজ দিয়ে হেঁটে যেতে পারবেন বা ওই পাশ দিয়ে গাড়ি নিয়ে যেতে পারবেন। সো দ্যাটস ভেরি ইজি। গাড়িতে বসে ইমিগ্রেশন হয়। সো এখন আমরা একটু ফলসের দিকে যাই আর কি। সো এইটাই হচ্ছে সেই নায়াগ্রা রিভার, আর ওই সাইডটাতে হচ্ছে ফলস। এখানে একটা ওয়াচ টাওয়ার আছে, এটা আমেরিকার সাইডে, আর ওই সাইডটাই কানাডা। আপনারা যদি জুম করে দেখায়, ওটা কানাডা শেরাটন হোটেল, পাশে আরেকটা হোটেল অ্যান্ড ক্যাসিনো আছে। এগুলো সবই হোটেল। এই নায়াগ্রা ফলস, এইটার আসলে এইটা প্রথমে আবিষ্কার হয় বা এটার অনুসন্ধান পাওয়া যায় 1700 শতাব্দীতে। এটা হচ্ছে ইউরোপিয়ান পর্যটকরা এটা আবিষ্কার করে আর কি। সো এখানে মূলত 3টা ফলসের পানি একসাথে পড়ে। সো একটা হচ্ছে হর্সে, আর আমেরিকান, এবং হচ্ছে বাইড্রেল ফলস। 3টা ফলসের পানি একসাথে পড়ে এখানে, এবং এটা প্রতি সেকেন্ডে আপনার 6 লাখ ঘনফুট পানি পড়ে, কিংবা হচ্ছে 17 কোটি লিটার পানি এই ফলসে ইয়েতে পড়ে আর কি, হ্যাঁ, প্রবাহিত হয়। তো একটা হিসাবে দেখা গেছে যে এটা একদিনে প্রায় 1.5 বিলিয়ন লিটার পানি হচ্ছে এখানে প্রবাহিত হয়, এবং এইখানে 6 দিনে যে পানি পড়ে তা দিয়ে সারা পৃথিবীর মানুষ একদিন ইউজ করতে পারবে। তাহলে এবার চিন্তা করেন কি বিশালতা এটার। এখন আমরা বোট রাইডের জন্য যাচ্ছি। অনেক লম্বা লাইন দেখলাম উপর থেকে। বোট রাইডের অভিজ্ঞতাটা খুব ইন্টারেস্টিং হবে, মনোযোগ সহকারে দেখবেন আমাদের সাথে। আমরা টিকিট কাটলাম, এটা হচ্ছে অ্যাডাল্টের জন্য $30, আর চিলড্রেনদের জন্য $19, প্রায় $20।
তো লাস্ট বোট হচ্ছে 7:30টায়, 7:30টায় লাস্ট বোট। তো আপনারা যারা প্ল্যান করবেন তারা অবশ্যই 7:30টার মধ্যে আসবেন আর কি। সামার টাইমিং, উইন্টারে সম্ভবত আরও কম হয়। আমরা গতবার উইন্টারে আসছিলাম, মেবি 5টা ছিল আর কি, কারণ উইন্টারে তো দিনের আলোটা তাড়াতাড়ি সূর্য অস্ত যায়। কারণ ওই যে ওয়াচ টাওয়ারে চলে আসছি। সো ওয়াচ টাওয়ার আর হচ্ছে বোটের টিকিট একসাথেই, মানে এই পাশ দিয়ে হচ্ছে ওয়াচ টাওয়ারে ঘুরে আপনি ওই যে ওই পাশের গেট দিয়ে তখন বোটে ঢুকবেন আর কি। তা ওয়াচ টাওয়ারে এখান থেকে একদম সম্পূর্ণ ক্লিয়ার ভিউ দেখা যাচ্ছে, আপনাদেরকে আমি দেখাচ্ছি। আমি যদি এখান থেকে দেখাই, ওয়াও, এখন বোঝা যাচ্ছে এটার বিশালতা। এই যে দেখেন, দিস ইজ কল্ড নায়াগ্রা ফলস। ইটস ম্যাসিভ, ইটস জায়ান্ট। এবং পানির ফোর্সটা দেখেন কি, পানির ফোর্স থেকে নিচে একদম বাষ্পর মতো অনেক ফুট আবার উপরে উঠে যাচ্ছে। এবং আমি অনেক দূরে দাঁড়ায় আছি, আমি প্রায় 100-150 ফিট দূরে দাঁড়ায় আছি, কিন্তু আমার গায়ে পর্যন্ত পানির আসতেছে, ঠান্ডা বাতাস আসতেছে। এবং ওই যে বোট যাচ্ছে, এই বোটে করে আমরা ওই একদম কানাডার সাইডে যেটা একটা পিক পয়েন্ট, ওইখানে যাব। সো অনেক মানুষ আসছে, বিকেলের দিকে আরও আসবে। তো এইবারই প্রথম আমি সামার টাইমে আসছি। এর আগে আমি একবার ফলে আসছিলাম আর একবার উইন্টারে আসছিলাম। ওইটা হচ্ছে রেইনবো ব্রিজ, যেটা দিয়ে আপনি গাড়ি বা পায়ে হেঁটে কানাডা যেতে পারবেন। এই ওই পাশটা কানাডা, দেখেন একদম কানাডার সব কিছু দেখা যাচ্ছে। আপনাদের এক ব্লগেই কানাডা ইউএসএ দেখায় ফেললাম। কানাডার রাস্তাঘাট, মানুষজন, সব কিছু দেখা যাচ্ছে। ওকে, আস্তে আস্তে যত সময় যাচ্ছে তত মানুষের ভিড় বাড়তেছে। নানান দেশ থেকে, নানান জাতি, বর্ণের, ধর্মের সব মানুষ এখানে আসে। যেটা আগেই বলছি, এটা টপ ট্যুরিস্ট ডেস্টিনেশন। চোখে না দেখলে এইটা বিলিভ করা যাবে না, হাউ হিউজ দিস ইজ। সো এখন চলেন বোটে উঠি। বোটের অভিজ্ঞতাটা আপনাদের আরও অনেক এক্সাইটিং লাগবে। সো ওয়াচ টাওয়ার থেকে বিদায় নিলাম। ওই যে আরেকটা ইন্টারেস্টিং জিনিস দেখাই, আপনি ইচ্ছা করলে ওই যে বেলুনটা দেখতে পাচ্ছেন না, বিগ বেলুন, হ্যাঁ ওইটার মধ্যে করেও ঘুরে দেখতে পারবেন পুরা নায়াগ্রার ভিউ। এই যে আবার হেলিকপ্টার দিয়েও দেখায়। সো অনেক অপশান আছে এখানে, ইউ ক্যান এক্সপ্লোর। আমার একটু হাইটের ভয় আছে, আমি অত উপরে উঠতে পারি না, নাহলে ট্রাই করতাম। এই যে আমরা এলিভেটর দিয়ে নিচে নেমে গেলাম, প্রায় 200 ফিট নিচে নামলাম আর কি। আমরা এটা একদম উপরে ছিলাম, ওই যে ওয়াচ টাওয়ারে, এখন নিচে নামলাম। এইখানে বোট আসবে, এই যে টিকিট প্যাসেঞ্জার লেখা আছে, এইখানে আমরা এই যে লাইন করে সবাই যাচ্ছে। আমরা একদম রেইনবো ব্রিজের নিচেই চলে আসছি। এই যে এই বোটটা আসছে ঘুরে। আমরা এমন হয় এই বোটটা খালি হলে এটা দিয়ে উঠতে পারবো, লাইন খুব বেশি নাই এখানে। যেখানে টিকিট দেখাইতে হয়। হ্যালো, সে হাই টু মাই চ্যানেল। থ্যাংক ইউ। সো আমরা এখন বোটে উঠে যাব। রেইনকোট ফর ইউএসএ, আর ওইটা যেটা উপর থেকে দেখাইলাম, আর রেড কালার হচ্ছে। ওকে, থ্যাংক ইউ, সে হাই। থ্যাংক ইউ। ওকে, তো আমরা সবাই এই যে রেইনকোট পরে রেডি বোটে ওঠার জন্য। এই যে বোট চলে আসছে, ওই বোটটা দিয়ে আমরা উঠবো। তো আমরা বোটে উঠে গেছি, এই দেখেন বোটের ভিউটা বোট থেকে। এই যে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ফ্ল্যাগ, আর হচ্ছে ওই পাশে রেইনবো ব্রিজ, দ্য ফেমাস রেইনবো ব্রিজ। অনেক বাতাস এখানে, আমি জানি না আমার কথা শুনতে পাচ্ছেন কিনা, প্রচুর বাতাস। দেখতেই পাচ্ছেন আমাদের রেইনকোট গুলা, পতাকাটা পতপত করে উঠতেছে।
তো যাত্রা শুরু করি, আপনাদেরকে দেখাচ্ছি একদম নায়াগ্রা ফলসের পিক পয়েন্টে যাচ্ছি। এটা আপনাদেরকে ঘুরে দেখাই উপরে নিচে। এটা হচ্ছে আমরা পিছনের দিকে আছে এই যে রেইনবো ব্রিজ, ওই পাশে কানাডার বোটে ওঠার জায়গা, আর এই পাশে ইউএস এর, যেটা উপর থেকে আমি দেখাইছিলাম। ওকে, এই যে সামনের দিকেই থাকে সবাই, সামনের দিকে ভিউটা ভালো। আমরা যদি একটু উপরে উঠি, উপরে একদম হাউসফুল, কারণ উপর থেকে তো ভিউটা ভালো দেখা যাবে। যদি দেখেন ওই যে উপরে ওয়াচ টাওয়ারটা যেখানে আমরা ছিলাম, এই এই দেখেন একদম পিক। দেখেন পানিটা কিভাবে পড়তেছে, আর একটু জুম করে দেখাই। পানি আর আকাশ মিলে গেছে। সে হ্যালো। ওকে, আমি যদি দেখাই, আমরা ওই দিকেই যাব, ইউএস এর এই সাইডটা দিয়ে আমরা কানাডার একদম পিক পয়েন্টে যাব, নায়াগ্রা ফলসে। আপনাদেরকে সবই দেখাবো। নিচে থেকে উপরের সাইডটা একদম হাউসফুল। এই যে দেখেন আমাদের বোট ছেড়ে দিছে, বোটটা এখন অনেক দুলা শুরু করছে। এই যে আমরা ইউএস এর সাইডটা দিয়ে পার হচ্ছি, একদম কাছ দিয়ে নিচ্ছে। আপনি দেখেন, আমি নিজের চোখে দেখতেছি, আর আমার চোখে, আমার চ্যানেলে দেখতেছেন আপনারা। ফুপা রনি ভাই দেখতেছে অবাক হয়ে। ফুপার এটা ফার্স্ট টাইম। হ্যাঁ ফুপা, কেমন লাগতেছে এখন? এখন কেমন লাগতেছে? হ্যাঁ, এটা বিশালতা দেখছেন? এবার দেখেন ইউএসএ সাইডটার একদম সামনে আছি আমরা। আমি দাঁড়ায় থাকতে পারতেছি না, আমি রেলিং ধরে আছি। হ্যাঁ, না না না, ভয় নাই। ওকে, জাস্ট দেখেন এটার বিশালতা। ওয়াও, আমি যদি দেখাই যে পানির ছিটা আসতেছে, স্প্ল্যাশ আসতেছে আমার, এই যে দেখেন ক্যামেরায় দেখা যাচ্ছে। জীবনে একবার হইলেও এখানে আসতে হবে, মিস করা যাবে না। এটা চোখে না দেখলে আপনি মিস করবেন। যাদের সুযোগ আছে আমি বলবো জীবনে একবার হলেও নায়াগ্রা ফলসে আসবেন, এবং বোটে উঠবেন অবশ্যই। বোটে না উঠলে উপর থেকে দেখে এর বিশালতা আপনি ফিল করতে পারবেন না। ওই যে কানাডা দেখেন, ওই যে উপর থেকে সবাই দেখতেছে, উপর থেকে সবাই রেলিং এ দেখতেছে। সো আমরা চলে আসছি কানাডার অংশের নায়াগ্রা ফলসের সেই পিক পয়েন্টে। আমি আসলে রেলিং ধরতে হচ্ছে আমাকে, রেলিং ধরতে হচ্ছে এখন। আসলেই মানে এখানে তীব্র পানির স্রোত, আপনার পানির ফোর্স দেখলেই বুঝবেন। এই বিশালতা, এই বিশালতা, আল্লাহর এই অভূতপূর্ব, আল্লাহর এই অবিস্মরণীয় সৃষ্টি, এটা আপনারা না দেখলে বুঝবেন না। একদম আমরা অনেক দুলতেছে বোট, পুরা বোট দুলতেছে। এখানে হিউজ পানির প্রেসার, আপনারা যদি একটু দেখেন, হিউজ প্রেসার। এটা চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না। একদম ভিজে যাচ্ছি সম্পূর্ণ। আমি বলছিলাম যে কানাডার সাইডে আসলে একদম ভিজে যাব, তাই হচ্ছে। আমি জানি না দেখতে পাচ্ছেন কিনা কিছু, এই যে এখন দেখা যাচ্ছে মনে হয়। এই ফুপা, ফুপা কি অবস্থা বলেন, কেমন লাগতেছে? আল্লাহর কোনো বালা মুসিবত না হয়। না না, কোনো সমস্যা নাই, আল্লাহর আল্লাহ ভরসা, কোনো সমস্যা নাই। আমি গ্লাসেও কিছু দেখতে পাচ্ছি না, ক্যামেরাও একদম ভিজে গেছে, আমি কিছু দেখতে পাচ্ছি না। আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানাবেন পরে। পানির স্প্ল্যাশ ছাড়া আমরা কিছু দেখতে পাচ্ছি না, ক্যামেরায় আসতেছে কিনা আমি জানি না।
ইউজ আমরা একদম কাছাকাছি। এই যে সবাই সেলফি তুলতেছে, আমরা একদম ঠিক পয়েন্টে। এখান থেকে যদি আমি দেখাই, আমি জানি না ক্যামেরায় পানি লাগছে, দেখতে পাচ্ছেন কিনা। ওয়াও, একদম মুষলধারে বৃষ্টির মতো পানি পড়তেছে। So, bye from the peak point of Niagara Falls. So, এই যে কানাডার লোকজন যাচ্ছে, সবাই এখান থেকে হ্যালো হাই, কানাডার সবাইকে এখান থেকে হাই হ্যালো দিচ্ছে। এটা খুব ইন্টারেস্টিং। এবং আইডেন্টি ম্যানিফাই করা যায়, নীল আর লাল দুই দেশের পতাকার প্রমিনেন্ট রং আর কি। তো বোট রাইড মোটামুটি শেষ, আমরা যাচ্ছি। উপা, কেমন লাগলো? জলপ্রপাত থেকে মাথা আউট। আর ওইদিকে একটা জলপ্রপাত আছে, সেটা হচ্ছে কানাডার জলপ্রপাত। এই যে আমরা সবাই পানি ছিটে আসে, ভিজে টিজে যায় লোকজন, ওই জন্য তারা আবার অয়েল পেপার দিয়ে দিছে পরানোর জন্য। নীলটা হচ্ছে আমেরিকা আর লালটা হচ্ছে কানাডিয়ান। এটা হচ্ছে মানে চিহ্ন আর কি, যে এটা কানাডার লোক যাচ্ছে এটা দেখতে জলপ্রপাত, এটা মানে আমেরিকান লোক যাচ্ছে দেখতে। ভেরি নাইস। সো এই যে কানাডার সাইডটা একদম কাছ থেকে এখানে দেখা যাচ্ছে, একদম সো ক্লোজ। এই যে আমরা এখন ওই রেইনবো ব্রিজের এখানে যাচ্ছি। ও, রেইনবো ব্রিজের নিচে নিয়ে যাবে না? হ্যাঁ, রেইনবো ব্রিজের নিচে নিয়ে তারপর ওইখান থেকে আবার ব্যাক করবে আর কি। অবশেষে সে এক্সাইটিং, রোমাঞ্চকর, খুবই পেইনিং একটা অ্যাডভেঞ্চার শেষে, বোট রাইড শেষে আবার আমরা চলে আসছি ওই যে ওয়াচ টাওয়ারের এখানে। তো আমরা বোট থেকে বের হয়ে এই যে এক্সিট পয়েন্টটা দিয়ে আসছি। তো ওইখান দিয়ে ওদের একটা ব্যবসায়িক পলিসি আছে যে এই যে সুভিনিয়ার শপ, হ্যাঁ, এখানে আপনি চাবির রিং, আপনার বিভিন্ন নামে চাবির রিং আছে, যেখান থেকে নিতে পারেন। হ্যাঁ, হুডি, হ্যাঁ, তারপরে নায়াগ্রা ফলসের বিভিন্ন সুভিনিয়ার আছে, এই টি শার্ট। সো আমরা ওই সুভিনিয়ার শপ থেকে বেরোয় একটা পার্কের মতো জায়গায় আসছি। এখানে খুব একটা ইন্টারেস্টিং জিনিস আছে, দেখাচ্ছি। আগে পার্কটা দেখেন।
সো পিসফুল। এতক্ষণ একটু রোদে ছিলাম তো, এখানে একদম গাটা শান্তি। দেখেন পার্কটা কি পিসফুল, ঠান্ডা, সবুজ, ঘাম, ঝিঝি পোকার শব্দ আছে, পাখির ডাক আছে। আর সামনে, এটা ইন্টারেস্টিং পার্ট, সামনে বিশাল, দ্য জায়ান্ট, দ্য হিউজ নায়াগ্রা ফলস। এই বলতেছিলাম যে এখানে একটা ইন্টারেস্টিং পার্ট আছে, যেটা আপনাদের খুবই ভালো লাগবে। আমি খুবই কাছে যাচ্ছি, একদম কাছে চলে আসছি আমি। এটা এখান দিয়ে পানিটা নিচে পড়ে, 500 ফিট নিচে পড়ে। আমরা ওই নিচেই বোটে গেছিলাম। কি হিউজ, পানির ফ্লোটা দেখেন। ওই পাশে কানাডা, ইউএসএ জাস্ট এইটাই, এই পার্টটাই। আর কানাডাতে এরকম একদম রাউন্ড দিয়ে 3 পাশ থেকে পানিটা পড়ে, আর ইউএসএ একটা সাইড থেকে। ওই যে বড় অট্টালিকা, এগুলো কানাডা। এটা আমেরিকান ফলসের পানি। সো যেটা বলছে যে 3টা ফলস, সো দিস ইজ ওয়ান অফ দ্য ফলস। হিউজ। সবারই যদি সুযোগ থাকে একবার এই সৌন্দর্যটা এসে নিজের চোখে দেখে যাওয়া ভালো। ফল বা এই সামারে আসবেন, হ্যাঁ, উইন্টারে মানে এটার বেস্ট সিজন হচ্ছে আপনি যদি এই সময়টাতে আসেন, হ্যাঁ, এই জুলাই টু সেপ্টেম্বর, হার্ডলি অক্টোবর। অক্টোবরও ওয়েদার খারাপ থাকে, আবার রোদও থাকে ভাগ্য থাকলে, বাট এই সামার টাইমটা জোস। সামার টাইমে আসাই ভালো। তো আমরা পৃথিবীর সবচেয়ে বড় জলপ্রপাত নায়াগ্রা ঘুরলাম, বোটে ঘুরলাম, সব কিছুই আপনাদের দেখালাম। এখন এই যে পার্কের পাশে আমি, ফুপা, রনি ভাই খুব এনজয় করছি। বিশেষ করে ফুপার একটা ভয় ছিল যে সে পানিতে যাবে না, বোটে যাবে না, কিন্তু সে খুবই এনজয় করছে। বলছে যে আমি তো ওই পিক পয়েন্টটাতে, যেখানে সবচেয়ে বেশি ঢেউ, 500 ফিট উপর থেকে পানি পড়তেছে, ওইখানেই আমি আরো থাকতে চাইছিলাম। এত তাড়াতাড়ি কেন ঘুরে আনলো? হ্যাঁ, আমি ফুপাকে বলছিলাম যে আপনি যান, গেলে ভালো লাগবে। ওই নায়াগ্রা ফলসের ওই পার্কের ওইখান থেকে এসে এখন আমরা লাঞ্চ করতেছি। ল্যাম্ব ওভার রাইস, আমার খুবই ফেভারিট একটা ডিশ। এরকম রাইস লাল কালারের, আর হচ্ছে ল্যাম্ব। ওইখানে বানায় দিল ল্যাম্বটা, ভেরি ওয়েল কুকড ল্যাম্বটা, খুবই মজা হয়েছে। আর যে মাংস নেন, হোয়াইট সসটা, হোয়াইট সসটাও খুবই মজা, আর রাইসটাও খুবই ভালো লাগে। লাইক কালারফুল, লাইক জর্দা খাই আমরা ওইরকম দেখতে, মিষ্টি না। খিদাও লাগছে আর খুব ভালো লাগতেছে। খাওয়া দাওয়া সেরে আমরা গাড়িতে যাবো, একটু মোবাইল চার্জ দিব, তারপর দেখা যাক কি করা যায়। আপনার সাথে সবই শেয়ার করবো। বাই। হচ্ছে নায়াগ্রা ফলসের শাটল আর কি, চারিদিকটা ঘুরায় দেখায়। তো আমরা এখন ওই নায়াগ্রা ফলসের যে নায়াগ্রা রিভার, ওইটার খুব কাছাকাছি আসছি। এটা স্টেট পার্ক বলে, নায়াগ্রা স্টেট পার্ক, ওইখানটায়। সো নাইস, এই জায়গাটার ভিউটা দেখেন। আমি পার্কের ভিতর দিয়ে একটা ব্রিজের উপরে আসছি, তো জাস্ট এই ভিউটা দেখেন এই পাশে, তারপরে এই পাশে দেখেন। তো এখানে আইসা একটা কথা খুব মনে পড়লো, মনে হচ্ছে আর কি, যে আল্লাহ পৃথিবী এত সুন্দর করে বানাইলে বেহেশত কিভাবে বানাইছে আর কি।
আমরা একদম একদম ফলসের কাছাকাছি আসছি, যেখানে দিয়ে পানি, এই দেখেন পানির সাউন্ডটা শুনেই বুঝতে পারছেন। ওই যে কানাডার সাইডটা দেখা যায়, আর এই পাশ দিয়ে এই ফলসটা নিচে পড়ছে আমেরিকার সাইডে। এখানে যদিও আসা একটু রিস্কি, জাস্ট একটু দেখানোর জন্য আপনাদেরকে। দেখেন পানির ফ্লো, এই জায়গাটা দেখেন, হিউজ। মানে ভিডিওতে কি আসতেছে আমি জানি না, পানিটার যে স্পিড, অ্যামেজিং। এই জায়গাটাতে সানসেট খুব ভালো দেখা যায়। আপনি দেখেন কিভাবে পানিগুলো যাচ্ছে। এই যে আমরা সেই ফায়ারওয়ার্ক যেটা রাত্রে 10টায় হবে ওটা দেখতে চলে আসছি। ওই সাইডটা হচ্ছে কানাডার সাইড, আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর আলো ঝলমলে। ওই পাশ থেকে লাইট মারছে, এখানে ফলসে পানির উপর লাইট পড়ে, ওই পাশ থেকে লাল লাইট দিচ্ছে, আর এই যে পানি পড়তেছে দেখছেন, কিছুক্ষণ পরে লাল নীল লাইট দেয় আর পানির ভিউটা এভাবে দেখা যাচ্ছে। ফায়ারওয়ার্ক লাইটিং আর কি শুরু হবে, আমরা সবাই অপেক্ষা করছি। দেখেন হিউজ লোকজন, এখনো রাত 10টা বাজে, তারপরও অনেক লোকজন এখানে এই ফায়ারওয়ার্কস দেখার জন্য দাঁড়ায় আছে। তা আপনারাও দেখবেন, আমার সাথে থাকুন। দেখেন ফায়ারওয়ার্ক শুরু হয়ে গেছে, ওয়াও চমৎকার লাগতেছে। এই যে ফুপা, সে হাই রনি ভাই। ফুপা কেমন লাগতেছে ফায়ারওয়ার্ক? ওয়াও, আপনারা একটু দেখেন, সবাই দেখতেছে এখানে। নায়াগ্রা শহরের ভিউটা আর এই ফায়ারওয়ার্ক, আতশবাজি সব মিলে অসাধারণ লাগতেছে, অসাধারণ। So amazing. কানাডার নায়াগ্রা শহর, তার উপর আতশবাজি আর ফলসের পানিতে লাইটের ইফেক্ট। আপনারা উপভোগ করতে থাকুন, আমি কোনো কথা বলতেছি না এই জন্য। Wow, this is amazing. এটাই মনে হয় শেষ, এই জন্য সবগুলো একসাথে পড়ছে। ওয়াও, চোখে দেখে যা ভাল লাগতেছে, ক্যামেরায় ওভাবে কেমন আসতেছে জানি না। শেষ হয়ে গেল আতশবাজি, সেইটার জন্যই অপেক্ষা করতেছিলাম এতক্ষণ। তো আজকের মতো বিদায় নিলাম।
নায়াগ্রা ফলসের কাছ থেকে। আপনাদের কেমন লাগলো ভিডিওটা? সম্পূর্ণ ব্লগটা দেখে কমেন্টে জানাবেন। আর আবারও নতুন কোনো পর্বে, নতুন কোনো অভিজ্ঞতা নিয়ে, নতুন কোনো জায়গায় আপনাদের সাথে দেখা হবে। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, রিয়াজ অ্যান্ড কানিজ ট্রেলস, অ্যান্ড আমাদের বেল আইকনটা চেপে দিবেন চ্যানেলের, যাতে নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। সো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। একদম পিকে। একদম আমরা ফলসের কাছাকাছি, রংধনু দেখা যাচ্ছে। দ্যাটস দ্য রেইনবো, ওই রেইনবো ব্রিজ, আর এটা হচ্ছে রেইনবো। রেইনবোর মতো করেই রেইনবো ব্রিজ করা হয়েছে। একদম আমরা ফলের পিক সাইডে।